কেমন আছো সবাই? আবারও নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে বুধবার আর সময়টা সকাল থেকে। আমি প্রত্যেক দিন সকাল থেকে ভিডিও স্টার্ট করি, কারণ মাঝে মাঝে একটু বেলা হয়ে যায় ঠিকই, তবুও সকাল থেকে দুপুর পর্যন্ত হচ্ছে আমার মর্নিং রুটিন। তো যাই হোক, আজও সকাল সকাল শুরু করেছি। আর এখন থেকে কপি পেস্ট ভিডিও করা একদম টোটালি বন্ধ। কোনো রকম কপি পেস্ট ভিডিও আশা করি আর আসবে না, কারণ এটাই ভেবেছি যে অন্যের জিনিস নেওয়াটা একদমই ঠিক না। নিজের যাই থাকুক সেটা নিয়ে চলাটাই বেটার। হোক না আমার একঘেয়েমি ভিডিও, তবুও তো সেটা আমার। তো যাই হোক, এবার থেকে নো কপি পেস্ট ভিডিও। চলো, কারো দেখতে ভালো লাগুক বা না লাগুক, তো কাজটা ইচ্ছে আছে আরও একটা বছর চালিয়ে যাব। এই নিয়ে 3টে বছর চালাচ্ছি। তবে আগে দুটো চ্যানেল ছিল শর্টস চ্যানেল, সেই দুটোতে প্রথমে শর্টস শুরু করেছিলাম, তারপরে আমি লং ভিডিও করেছিলাম। আর তোমাদেরকে এটা বলতে চাই, প্রথমে যারা শর্ট ভিডিও চ্যানেল খুলেছ, পরবর্তীতে লং ভিডিও শুরু করছো, সেই সব চ্যানেলগুলো আর কি লং ভিডিওতে ভিউজ খুবই কম আসে। হ্যাঁ, শর্ট ভিডিও করা যায়, সেটা হচ্ছে লং ভিডিও চ্যানেলে শর্ট ভিডিও করা যায়, তবে মাঝে মাঝে, রেগুলার একদমই নয়। তোমরাও চেষ্টা করবে লং ভিডিও চ্যানেলে শর্ট ভিডিও ছাড়বে, কিন্তু কম। রেগুলার যে একটা বড় ভিডিও, একটা শর্ট ভিডিও, এরকম কিন্তু বড় ভিডিও চ্যানেলে করা যায় না। তো যাই হোক, আমার এই চ্যানেলটা পুরোটাই লং ভিডিও দিয়ে শুরু করেছিলাম। আর রিসেন্টলি অনেক দিন পর কয়েকটা শর্ট ভিডিও আমি ছেড়েছি। তবে শর্ট ভিডিও আমি ছাড়তে চাই না, তবে যেদিন অফ দিয়েছি আর কি, সেদিনই আমি ছেড়েছি। যাই হোক, তোমরাও চেষ্টা করবে সবসময় নিজের অরিজিনাল ভিডিওটা দেওয়ার। কারো থেকে ভিডিও কালেক্ট করে দেবে না, তাহলে পরবর্তীতে কিন্তু চ্যানেলে অনেক বড় ক্ষতি হতে পারে। আজ হয়তো কপিরাইট দিচ্ছে না, কিন্তু হয়তো কপিরাইট কখন চলে আসবে তার কোনো ঠিক নেই। কারণ গতকালকে যদি ঘটনাটা আমার সঙ্গে না ঘটতো, তাহলে এই কথাগুলো তোমাদেরকে বলতাম না। তাহলে হয়তো আমি আরও কিছুদিন হয়তো কপি পেস্ট ভিডিওগুলো চালিয়ে যেতাম অজান্তেই। তো যাই হোক, যেহেতু আমাকে আমার ভুলটা ধরিয়ে দিয়েছে ইউটিউব, তো সেই জন্য ইউটিউবের কাছেও আমার ধন্যবাদ জানানোর দরকার। তবে তাকে যদি সামনে পেতাম, তো তাকে জিজ্ঞাসা করতাম, জানো তো, যে কবে আমার ভিডিওটা ভাইরাল হবে, বুঝেছো? যাই হোক, ইউটিউব তো আর কোনো মানুষ না, এটা হচ্ছে টোটালি একটা রোবট, সব কিছু কিন্তু পরিচালনা করে সিস্টেমের মাধ্যমে। যাই হোক, চলো, সংসারের অনেক কাজ করতে করতেই তোমাদের সঙ্গে আজকে অনেক কিছু শেয়ার করলাম। তো এখন হচ্ছে সকালে, জানো না, 9টার সময় জামা কাপড়গুলো মেলেছি, আর 11টার সময় তুলতে চলে এসেছি। একদম শুকিয়ে গেছে, মোটা পাতলা যা ছিল সমস্ত শুকিয়ে গেছে। তো তুলে নিলাম। আর তার সাথে আজ সকালে 3টে ফুল গাছ লাগিয়েছিলাম। তো যেগুলো এতদিন টবে ছিল, তো টবে গাছগুলো একটু বড় হয়েছে, তো টবে অল্প মাটিতে না গাছ ভালো হয় না, যার জন্য এই এখানে আমাদের যে রেলিং করা আছে গাছ লাগানোর জন্য, এখানে বসিয়ে দিয়েছি। এতদিন শীতকালে তো এখানে প্রচুর সবজি ছিল, তার জন্য বসানো হয়েছিল না। তো আজকে আর কি, এখন গরম পড়ে গেছে, জমি পুরো ফাঁকা, তার জন্য আর কি ফাঁকা জায়গা দেখে গাছ লাগিয়েছি। আর এখন কিন্তু গরমের জন্য আমাদের ওল লাগানো হয়েছে, তবে সেসব তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, কারণ ওটা আমি করিনি, আমার বাড়ির লোক করেছিল। ওল লাগিয়েছে, হলে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আগের বছরে ওল হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, 5 কিলো পর্যন্ত ওল হয়েছিল আমাদের বাড়িতে আর কি। তো চলো, ছাদ থেকে চলে এসেছি। প্রচণ্ড রোদ, এখনও তো গরম সেইভাবে পড়েনি, তাতেও যে রোদ পড়েছে তাকানো যাচ্ছে না। তো চলে এসেছি নিচে, আর এখানে এসে দেখছি বাজার নিয়ে এসেছে। চলো দেখি কি মাছ এনেছে। এনেছে হচ্ছে 8 ট্যাংরা মাছ,
আর সাথে হচ্ছে মাছের তেল। আর ট্যাংরা মাছ আমি একদমই পছন্দ করি না, আমি আমার মেয়ে কেউ পছন্দ করি না, কারণ আমার কাছে মনে হয় কেমন যেন একটা বিকট গন্ধ। তো যাই হোক, বাড়ির লোক খেতে পছন্দ করে, ওরা একটু মানে কাঁটা ছাড়া মাছ খেতে বেশি পছন্দ করে, আমি আবার কাঁটাওয়ালা মাছ পছন্দ করি। তো যাই হোক, চলো কি আর করা যাবে। তবে এনেছে বলে যে রাগ করেছি সেটা নয়, ওদের যা পছন্দ হয় ওরা নিয়ে আসে, আমি সেই মতো করে ভালো করেই রান্না করে দেওয়ার চেষ্টা করি, যাতে বলতে না পারে যে আমি খাই না বলে তাদের জিনিসটাও আমি খারাপ করে দিই, এটা যাতে কখনোই বলতে না পারে। তো ছেলে একটা আইসক্রিম নিয়ে এসছে, তো ছেলে যা কিছুই নিয়ে আসে না কেন খাবার দাবার ওর থেকে আমি ভাগ বসাই, সেটা সত্যি কথা। কারণ কি জানো তো, ওই একটুখানি কামড় দিই বা একটুখানি খাই, ওতেই শান্তি। ঠিক আছে, কিছু যে একটা নিজে নিয়ে খাবো বা নিজে কিনে খাবো এরকমটা কখনোই মনে হয় না। ঠিক আছে, তো ছেলে দোকান থেকে এটা খাবার আনে ওটা খাবার আনে, আমাকে ছিঁড়ে দিতে বলে, তো ওখান থেকে একটুখানি ভাগ বসায় আর কি। তো সেই মতো করে আগের দিনও ছেলের থেকে ফুটিতে ভাগ বসিয়েছিলাম, আজ হচ্ছে আইসক্রিমে ভাগ বসিয়েছি। যাই হোক, ছেলে আমাকে দেবে না বলে খুব লাফালাফি করছিল, তারপরে আমি বললাম কি বাবু আমায় একটু দাও, তো বললো ঠিক আছে অপ্পই খাও। ঠিক আছে, আমার ছেলে তো এখনো ঠিকভাবে মানে পরিষ্কার কথা বলতে পারে না, তো বলছে কি মা অপ্পই খাও। ঠিক আছে, তো যাই হোক, এক কামড় খেয়ে কিন্তু ছেলেকে দিলাম, ব্যাস ওইটুকুনি। আমি যে নিজে একটা আইসক্রিম কিনে খাবো এটা না, আমার কখনোই ইচ্ছে হয় না যে আমি কিছু কিনে খাবো। হয়তো ওরা কিছু খাচ্ছে, সেখান থেকে আমি বললাম আমায় একটু দে, ব্যাস এইটুকুই তৃপ্তি। সত্যি কথা বলতে ওই জিনিসটা খাওয়ার প্রতি অতটুকুই তৃপ্তি। তো যাই হোক, চলো গল্প করতে করতে ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ব্লগটা খুবই ছোট। দেখো, সংসারে অনেক কাজই করি, কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে করাটা সম্ভব একদমই না, পসিবল না প্রত্যেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করা। কারণ যেগুলো একটু ধীরে সুস্থে করা হয় আর কি, সেগুলোই ভিডিওতে তোলা হয়, বাকি কাজগুলো যেগুলো দৌড়ে দৌড়ে করা হয় সেটা তোলা হয় না। আর আজকে যেটা হচ্ছে, শ্বশুরবাড়িতে একটা নতুন অভ্যেস চালু করেছি, সেটা হচ্ছে আজকে আমি দোতলার ছাদে একটা উনুন বানিয়েছি, আর সেই উনুনে আমি রান্না করেছি, তাও আবার ভাত। তো এখন থেকে রেগুলারই দেখতে পাবে যে আমি কাঠে রান্না করছি, কেননা বাড়িতে অনেক কাঠ পাতা জমে গিয়েছে। চলো আজ এইটুকু, দেখা হবে পরের ভিডিওতে, টাটা বাই।